সুবোধ ঘোষ তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কবি, অর্থাৎ কল্লোল যুগের ওই 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 সময়ে, বা যখন গল্পের যখন একটা আধুনিক একটা কি হচ্ছে বাতাবরণ তৈরি হয়ে গেছে, হ্যাঁ, সেই সময়কার একজন গল্পকার, যার গল্পের মধ্যে একটা মারাত্মক একটা কি থাকে, যে মারাত্মক একটা চমক থাকে। ঠিক আছে, তার গল্পের মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে যে তিনি যেটা দিয়ে শুরু করেন, শেষটা একটা একটা আলাদা একটা ভালো লাগা তৈরি হয়। ফলে চিরন্তন গল্পকার বা প্রকৃত গল্পকারদের এই যে গল্প পড়া শুরু করলে আর মানে উঠতে ইচ্ছা করে না, এটাই হচ্ছে যে একটা চমক। সেই চমক কিন্তু আমরা সুবোধ ঘোষের গল্পের মধ্যে বারবার পেয়ে এসেছি। এই যে বহুরূপী গল্পটি, এই গল্পের মধ্যে যে হরিদা কিভাবে একজন সন্ন্যাসী না হয়েও সন্ন্যাসী হয়ে গেলে, সাধক না হয়েও প্রকৃত সাধক এর ভাবনায় চলে গেলেন, বা প্রকৃত সাধক কি তার ওই চরিত্রের মধ্যে উঠে এলো। আর যে প্রকৃত সাধক, যাকে আমরা প্রকৃত সাধক রূপে জানি, তাকে আমরা দেখলাম অ্যাকচুয়াল প্রকৃতই তিনি সাধক নন, তিনি একজন লোভী, বা তিনি সেই সাধনায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে হরিদার জীবনের যে বৈশিষ্ট্য, হরিদার জীবনের যে দিকটি তিনি তুলে ধরেছেন গল্পকার সুবোধ ঘোষ, তা অনন্য। হ্যাঁ, এই গল্পের মূল যে বৈশিষ্ট্য, এই গল্প সুবোধ ঘোষের গল্প সমগ্র থেকে এটা নেওয়া হয়েছে উৎস। আর কি না, অন্য যে তার মৃত্যু, জন্ম মৃত্যু, এগুলো জানতে হবে। কোন কোন গল্প গ্রন্থ, আরও কিছু কিছু গল্প গ্রন্থ তিনি লিখেছেন আছে তার, ফেনিল, পরশুরামের কুঠার ইত্যাদি ইত্যাদি, এগুলো একটু জানা দরকার। আর মেন হচ্ছে বারবার কি পড়া নেই, হরিদা থেকে প্রশ্ন হয় না এমন কিন্তু নয়, হরিদা থেকে এক প্রশ্ন হবেই মাধ্যমিক বা আলিমে। ফলে হরিদার এই গল্পটা বা এই হরিদা বহুরূপী গল্পটি কিন্তু খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে। এখান থেকে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আসেই। ফলে বারবার এই পাঠ্যটা রিডিং পড়া এবং দাগ দিয়ে দিয়ে যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে এগুলো আছে লাইনগুলো, সেগুলো কিন্তু দাগ দিয়ে দিয়ে পড়া। ঠিক আছে, ছাত্রছাত্রীদের আগ্রহ ভিত্তিতে এবং কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি এই প্রতিটা গল্প কবিতার কিন্তু একটা ডিটেলস আলোচনা আমার সব করা আছে, সেটা আমি আলোচনা করতেই পারি যদি তাদের কি তাই ইচ্ছা থাকে, যদি তারা কমেন্টে জানায় যে হ্যাঁ আমাদের দরকার।